মুভি শুরু হয় একটি মরুভূমি দিয়ে, যেখানে আমরা উইন্ডহ্যাম নামের এক ব্যক্তিকে দেখি যে একজন পেশাদার ফটোগ্রাফার ছিল। আসলে সে মরুভূমিতে সূর্যগ্রহণের সুন্দর সুন্দর ছবি তোলার জন্য এসেছিল। তারপর সন্ধ্যা পর্যন্ত সে সব ছবি তুলে ফেলে এবং সেখান থেকে চলে যেতে শুরু করে। কিন্তু কিছুটা দূরে যাওয়ার পর সে একটি শিশুকে কাঁদতে দেখতে পায়। তখন উইন্ডহ্যাম তাকে জিজ্ঞেস করে, তুমি কেন কাঁদছো? যার উত্তরে সে বলে, আমি এখানে হারিয়ে গেছি। এটা শুনে উইন্ডহ্যাম সেই শিশুটিকে তার সাথে যাওয়ার জন্য বলে, কিন্তু সেই শিশুটি উল্টো দিকে যেতে যেতে বলে, আমার বাবা মা ওই দিকেই আছে। তখন উইন্ডহ্যামের ইচ্ছা না থাকলেও তাকে সেই শিশুটির পেছনে যেতে হয়। সে শিশুটিকে থামানোর চেষ্টা করতে থাকে এবং বলে, ওইদিকে কেউই নেই, কিন্তু শিশুটি কোনোভাবেই থামে না। এরপর শিশুটির পেছন পেছন উইন্ডহ্যাম মরুভূমির অনেক গভীরে পৌঁছে যায়। তখন উইন্ডহ্যাম জোর করে ছেলেটিকে থামানোর চেষ্টা করে, কিন্তু তবুও সে থামে না। ঠিক তখনই সেই ছেলেটি উইন্ডহ্যামের দিকে একটা অদ্ভুত হাসি ছুড়ে দিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এটি দেখে উইন্ডহ্যাম বুঝতে পারে যে ছেলেটি তাকে ইচ্ছাকৃতভাবে এখানে ফাঁসানোর জন্য এনেছে। তাই সে সেখান থেকে ফিরে যেতে চায়, কিন্তু ফেরার পথ খুঁজে পায় না। ফলে সে এখানে পথভ্রষ্ট হয়ে পড়ে এবং হাঁটতে হাঁটতে রাত নেমে আসে। এরপর ঠান্ডা বাতাস থেকে নিজেকে রক্ষা করার জন্য উইন্ডহ্যাম একটি আশ্রয় খুঁজতে শুরু করে। কিছুটা এগিয়ে যাওয়ার পর সে একটি বাড়ি দেখতে পায়, যেখানে একজন মহিলা ছিল। কিন্তু সেই বাড়িটি পাহাড়ের একটু নিচের দিকে ছিল এবং নিচে পর্যন্ত পৌঁছানোর জন্য সেখানে একটি সিঁড়িও ছিল। এখন উইন্ডহ্যামের থাকার জন্য কোনো জায়গা ছিল না, তাই সে সিঁড়ি বেয়ে নিচে নেমে বাড়ির ভিতরে যেতে শুরু করে। ভেতরে ঢুকলে সে সেই মহিলাকে দেখতে পায়, যার নাম ছিল আলিনা। কিন্তু আলিনা একটু অদ্ভুত ছিল, কারণ সে উইন্ডহ্যামকে দেখার পরও কোনো প্রতিক্রিয়া দেখায় না, এমনকি তাকে কিছু জিজ্ঞাসাও করে না। তখন উইন্ডহ্যাম নিজেই নিজের সম্পর্কে বলতে শুরু করে, আমি পথ হারিয়ে ফেলেছি, তাই আজ রাতের জন্য এখানে থাকতে পারি কি? এটা শোনার পরও আলিনা কোনো উত্তর দেয় না। কিছুক্ষণ পর সে উইন্ডহ্যামকে খাবার খেতে বলে। এটি শুনে উইন্ডহ্যামের কিছুটা অস্বস্তি হয়, তবুও সে খাওয়ার জন্য বসে পড়ে, যদিও শেষ পর্যন্ত সে সেই খাবার খায় না। এরপর আলিনা তাকে ঘুমানোর জন্য একটি ঘর দেয়। তখন উইন্ডহ্যাম দেখতে পায় আলিনা তার কাপড় পরিবর্তন করছে, কিন্তু সে কিছু না বলে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে উইন্ডহ্যাম ঘুম থেকে উঠে আবার সেই সিঁড়ির কাছে যায়, কিন্তু এবার সে দেখে যে সেই সিঁড়ি আর সেখানে নেই। এখন যে জায়গায় সে দাঁড়িয়ে আছে সেটি চারপাশে উঁচু উঁচু পাহাড় দ্বারা ঘেরা, যেখান থেকে সিঁড়ি ছাড়া বের হওয়া অসম্ভব ছিল। এতে সে ভীষণ চিন্তিত হয়ে আলিনার কাছে যায় এবং জিজ্ঞাসা করে, কাল যে সিঁড়ি এখানে ছিল সেটা কোথায়? এতে আলিনা উত্তর দেয়, তোমার আসার পর ওরা সেই সিঁড়ি সরিয়ে নিয়েছে। উইন্ডহ্যাম অবাক হয়ে জিজ্ঞেস করে, ওরা কারা? কিন্তু এবারও আলিনা কোনো উত্তর দেয় না এবং নিজের কাজে ব্যস্ত হয়ে যায়। এরপর আমরা দেখি উইন্ডহ্যাম যেকোনোভাবে এখান থেকে বের হতে চায়, তাই সে একটি ক্লাইম্বিং হ্যামারের সাহায্যে উপরে উঠতে শুরু করে। কিছুটা উপরে ওঠার পর সে বেশ ক্লান্ত হয়ে যায় এবং বিশ্রাম নিতে থামে। ঠিক সেই সময় উইন্ডহ্যাম উপরে কিছু বাচ্চার হাসির শব্দ শুনতে পায়। হঠাৎ করেই একটি ছাগলের কাটা মাথা উপর থেকে নিচে পড়ে যায়। এটি দেখে উইন্ডহ্যামের পা পিছলে যায় এবং সে নিচে পড়ে গিয়ে অচেতন হয়ে পড়ে। রাতে যখন তার জ্ঞান ফেরে, সে দেখে যে তার ক্লাইম্বিং হ্যামারটি তার পায়ের ভেতরে ঢুকে আছে, যার কারণে সে প্রচণ্ড যন্ত্রণা অনুভব করে এবং চিৎকার করতে থাকে। তার চিৎকার শুনে আলিনা সেখানে আসে, তার পা থেকে সেই হ্যামার বের করে এবং তাকে বাড়ির ভেতরে নিয়ে যায়। পরদিন সকালে উইন্ডহ্যাম আলিনাকে জিজ্ঞেস করে, লোকগুলো কারা যারা আমাকে এখান থেকে বের হতে দিচ্ছে না? কিন্তু আলিনা এবারও কোনো উত্তর দেয় না। এরপর উইন্ডহ্যাম পাহাড়ের উপরে একটি ছেলেকে দেখতে পায়। তাকে দেখে সে সাহায্য চায় এবং বলে, দয়া করে একটি দড়ি নিয়ে আসো। ওই ছেলে বলে, তুমি এখানেই অপেক্ষা করো, আমি দড়ি নিয়ে আসছি। কিছুক্ষণ পর সেই ছেলে সত্যি একটি দড়ি নিয়ে ফিরে আসে এবং সেটি নিচে ফেলে দেয় এবং বলে, এই দড়ি ধরে উপরে ওঠো। উইন্ডহ্যাম দ্রুত সেই দড়ি নিজের কোমরে বেঁধে উপরে উঠতে শুরু করে। এ সময় আলিনা জানালা থেকে সবকিছু দেখছিল, কিন্তু এবারও সে চুপ ছিল। উইন্ডহ্যাম যখন প্রায় অর্ধেক উপরে পৌঁছায়, তখন সে ভাবে যে এবার হয়তো সে বাঁচতে পারবে, কিন্তু এটি ছিল শুধুমাত্র তার একটি ভুল ধারণা। কারণ ঠিক সেই মুহূর্তে আমরা দেখি কয়েকটি বাচ্চা উপরে এসে হাজির হয়। তাদের মধ্যে একজন ছেলে তার উপর প্রস্রাব করে দেয়, আর বাকিরা সেই দড়িটি ধরে জোরে জোরে ঝাঁকাতে থাকে। উইন্ডহ্যাম ভয়ে আলিনার কাছে সাহায্য চায়। এবার আলিনা এসে সেই বাচ্চাদের থামাতে বলে, কিন্তু ততক্ষণে উইন্ডহ্যামের মাথা একটি পাহাড়ের গায়ে ধাক্কা খেয়ে যায় এবং সে আবার অজ্ঞান হয়ে পড়ে। এখন উইন্ডহ্যাম বুঝতে পারে যে সে আর কোনোভাবেই এখান থেকে বের হতে পারবে না। সাথে সাথেই তার মনে হয় হয়তো আলিনাকেও এইভাবেই ফাঁদে ফেলা হয়েছিল। যখন সে এখান থেকে বের হতে পারেনি, তখন সে বাধ্য হয়েই এই জায়গাকে নিজের বাড়ি হিসেবে মেনে নিয়েছে। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল, সেই বাচ্চারা উইন্ডহ্যাম বা আলিনাকে মারতে চায়নি, বরং তারা প্রতিদিন তাদের খাবার দিত। শুধু তারা এখান থেকে বের হতে দিত না। পরদিন উইন্ডহ্যাম সেই অনুর্বর জমিতে সবজি চাষ করার চেষ্টা করছিল, যাতে সেখানে থাকাকালীন খাবারের কোনো অভাব না হয়। ঠিক তখনই পাহাড়ের উপরে লোপাস নামে একটি বাচ্চা আসে এবং জিজ্ঞাসা করে, আপনি কি করছেন? উইন্ডহ্যাম তাকে সবজি চাষ করার বিষয়ে বোঝাতে থাকে।
তখন লোপাস বলে আমাকেও শিখিয়ে দিন। উইন্ডহ্যাম এই সুযোগটা কাজে লাগিয়ে লোপাসকে নিজের বন্ধু বানানোর চেষ্টা করে এবং বলে যখন খুশি আমি তোমাকে শিখাবো। কিছুক্ষণ পরে সেই মাটির ভেতর থেকে উইন্ডহ্যাম একটি আংটি এবং একটি গাড়ির চাবি খুঁজে পায়। এটি দেখে সে বুঝতে পারে যে তার আগে এখানে আরো অনেকেই ফেসে গিয়েছিল। রাতে উইন্ডহ্যাম প্রচুর মদ খেতে থাকে। আলিনা তাকে আর না খাওয়ার জন্য বাধা দেয়, কিন্তু উইন্ডহ্যাম রেগে গিয়ে তাকে বকাঝকা করে। তখন আলিনা হঠাৎ করে সব জামা কাপড় খুলে ফেলে। এটি দেখে উইন্ডহ্যাম নিজেকে সামলাতে পারে না এবং তারা দুজনেই ঘনিষ্ঠ হয়ে পড়ে। পরদিন সকালে উইন্ডহ্যাম যখন তার বাগানে যায় তখন লোপাস আবার আসে এবং বলে আপনি আমাকে শেখাবেন বলেছিলেন, এখন শেখান। উইন্ডহ্যাম উত্তর দেয় আমি এত দূর থেকে তোমাকে কিছুই শেখাতে পারবো না। যদি তুমি এখান থেকে বের করে দাও, তুমি যা চাইবে তাই শেখাবো। এটি শুনে লোপাস ভয়ে বলে ওরা থাকাকালীন আমি আপনাকে বের করতে পারবো না, কিন্তু যখন তারা থাকবে না তখন আমি চেষ্টা করব। এই কথাগুলো আলিনাও শুনছিল। ঠিক তখনই আরেকটি বাচ্চা সেখানে আসে এবং তাদের কথা শুনে ফেলে। রাগে সে লোপাসকে টেনে নিয়ে যায়। রাতে খাবার খাওয়ার সময় আলিনা উইন্ডহ্যামকে জানায় যে সে প্রেগনেন্ট। এটি শুনে উইন্ডহ্যাম রেগে গিয়ে বলে এর জন্য শুধু তুমিই দায়ী, তুমি আমাকে প্রলোভিত করছিলে। আলিনা শান্তভাবে উত্তর দেয় এটা আমাদের দুজনেরই ভুল। উইন্ডহ্যাম আর কোনো কথা বলে না। পরদিন সকালে সে আলিনার কান্নার শব্দ শুনে বাইরে বের হয় এবং হতবাক হয়ে যায়, কারণ বাহিরে লোপাসের মৃতদেহ বাতাসে ঝুলছিল। সেই ছেলেরা লোপাসকে হত্যা করেছিল কারণ সে উইন্ডহ্যামকে সাহায্য করতে চেয়েছিল। এদিকে আলিনা চিৎকার করে কাঁদছিল আমার ছেলে, যা থেকে বোঝা যায় যে লোপাস আসলে আলিনারই ছেলে ছিল। তবে কিভাবে তা সম্ভব সেটি পরে জানা যায়। রাগে অন্ধ হয়ে আলিনা উইন্ডহ্যামের দিকে তাকিয়ে বলে তুমি খুনি, তোমার কারণেই আমার ছেলে মারা গেছে। এই কথা বলেই সে একটি কাঠের লাঠি দিয়ে উইন্ডহ্যামের মাথায় আঘাত করে, তাকে অজ্ঞান করে ফেলে এবং একটি খাঁচার মধ্যে বন্দী করে রাখে 9 মাসের জন্য। আলিনা স্পষ্ট করে দেয় যতদিন না আমি আমার সন্তানের জন্ম দেই তুমি এখানেই খাঁচার ভেতর থাকবে। সেই খাঁচার মধ্যে থাকতে থাকতে উইন্ডহ্যামের অবস্থা যেন কোনো পশুর মতো হয়ে যায়। যদিও আলিনা তাকে খাবার ও পানি দিত, তবে তার প্রতি কোনো ভালোবাসা বা সহানুভূতি দেখাতো না, যদিও সে ছিল তার অনাগত সন্তানের বাবা। এরপর একদিন খাঁচার ভেতর থেকে উইন্ডহ্যাম দেখতে পায় যে পাহাড়ের ওপরে একটি মেয়ে দাঁড়িয়ে আছে। সে তৎক্ষণাৎ সাহায্যের জন্য চিৎকার করে, কিন্তু হঠাৎ সেই ভয়ঙ্কর ছেলেরা এসে সেই মেয়েকেও হত্যা করে। সেদিন রাতে যখন আলিনা খাবার নিয়ে উইন্ডহ্যামের কাছে আসে তখন সে বলে তুমি কেন আমার সাথে এটা করছো? আমি তোমার সন্তানের বাবা, হয় আমাকে মুক্তি দাও নয়তো মেরে ফেলো। আলিনা ঠান্ডা স্বরে উত্তর দেয় তুমি তো শুধুমাত্র আমার উদ্দেশ্য পূরণের একটি মাধ্যম, এর বেশি কিছু না। এই কথা বলেই সে চলে যায়। পরদিন সকালে আলিনার পেটে প্রচন্ড ব্যথা শুরু হয়, যা থেকে বোঝা যায় যে তার প্রসব বেদনা শুরু হয়েছে। অসহ্য যন্ত্রণায় কাতর হয়ে সে শেষ পর্যন্ত খাঁচা খুলে উইন্ডহ্যামের কাছে এসে সাহায্য চায়। উইন্ডহ্যাম কোনো দ্বিধা না করে আলিনাকে সাহায্য করে। অবশেষে আলিনার একটি সুন্দর কন্যা সন্তান জন্ম নেয়। সেই নিষ্পাপ বাচ্চাটিকে দেখে উইন্ডহ্যামের মনে হয় আমি এখানেই থেকে যাব, নতুনভাবে জীবন শুরু করব। কিন্তু তার এই স্বপ্ন পূরণ হয় না। পেছন থেকে সেই ছেলেরা এসে চুপি সেরে উইন্ডহ্যামের গলায় ছুরি চালিয়ে দেয়। রক্তে ভিজে যায় পুরো মাটি এবং উইন্ডহ্যাম নিথর হয়ে পড়ে। তখন সেই শিশুরা আলিনার দিকে তাকিয়ে বলে মা তুমি যা বলছিলে আমরা তা করে ফেলেছি। সত্যিটা তখন পরিষ্কার হয়ে যায়, এই সব ছেলেরাই ছিল আলিনার সন্তান। উইন্ডহ্যামের আগেও আলিনা বহু পুরুষের সাথে ফিজিক্যাল রিলেশন করেছিল এবং তাদের থেকে সন্তান জন্ম দিয়েছিল। অবশেষে কিছুদিন পরে দেখা যায় আলিনা নিজের কন্যা সন্তানকে কোলে নিয়ে হাসছে। সে মেয়েটিকে আদর করে বলে এখন আমার জায়গা নেবে আমার মেয়ে। পাহাড়ের নিচে তখনও পড়ে আছে উইন্ডহ্যামের লাশ। এভাবেই শেষ হয় ভয়ঙ্কর এবং রহস্যময় গল্পটি।